কখন আসলো কখন গেল কিছুই বুঝলাম না। শীতকাল চলেই যাচ্ছে, কি শীত পড়েছে তাও বুঝলাম না। তাই বাঁধাকপি দিয়ে বড়া বানিয়ে ফেললাম। কয়দিন পর তার বাঁধাকপি পাওয়া যাবে না। আমি বাঁধাকপি কুচি করে ফেলেছি অল্পখানি নিয়ে, একদম মিহি কুচি করেছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা আর পেঁয়াজ কলি তো দেখতেই পাচ্ছেন। এগুলো নিয়েছি আমি বাঁধাকপি পাকোড়া করার জন্য। প্রথমে একটা বাটিতে কুচি করা বাঁধাকপিগুলো নিয়ে নিলাম। এরকম ছোট ছোট কুচি করতে পারবেন আপনারা চাইলে, আর একটু বড় রাখা যায়, সমস্যা নাই। আমি ছোট করে কুচি করেছি। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো, আসলে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, এটা সবাই করতে জানে। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আমি মিহি করতে পারি না। পেঁয়াজ কলি কুচি দিয়ে দিয়েছি ধনে পাতা। আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন, সাথে গাজর কুচিও দিতে পারেন, যার যেরকম পছন্দ। এরপর এখানে লবণ দিয়ে দিলাম। অনেকে এই মুহূর্তে লবণ দিয়ে বাঁধাকপিটা মাখাই ফেলে যাতে পানি বের হয়, আমি আলাদা করে মাখাইনি। লবণের সাথে দিয়ে দিলাম গুঁড়ামরিচ, হলুদ গুঁড়া, একটা ডিম ফাটিয়ে, সাথে দিয়ে দিলাম ময়দা। অল্প অল্প করে ময়দা আমি এটাতে মিক্সড করেছি। তারপর সবগুলো উপকরণ একসাথে হাতে মাখিয়ে নিতে হবে, একেবারে চেপে চেপে। যত মাখতে পারবেন তত এটা ফুলবে। এখানে আমি কোনো বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ইউজ করিনি। অফ ক্যামেরা এখানে আমি সামান্য পানি দিয়েছিলাম। আপনারা চাইলে আরেকটা ডিম অ্যাড করতে পারেন। আমার বাসায় একটা ডিমই ছিল, তাই আমি আরেকটা ডিম অ্যাড করিনি, পানি দিয়ে করে ফেলেছি আর একটু ময়দা দিয়ে ঠিক এই টেক্সচারে। তারপর চুলায় তেল গরম করে তেলটা ডুবো তেল হাতে বড়ার আকারে দিয়ে দিলাম। আমি কয়েকটা বড়া একসাথে দিয়েছি। এক পাশটা হয়ে গেলে খেয়াল রাখতে হবে অন্য পাশটা উল্টিয়ে দিতে হবে। বড়াটা যখন আপনারা ডুবো তেলে দিবেন তখন এটা ফুলে তেলের উপর ভেসে উঠবে। যখনই মনে হবে যে এক পাশ হয়ে গেছে আপনারা উল্টিয়ে দিবেন। শীত চলে যাওয়ার আগে যারা খাননি করে ফেলুন, খুব মজা হয় এই বাঁধাকপির পাকোড়াটা। একটা কথা মনে রাখবেন যে যারা লং ভিডিও করছেন ওনারা কিন্তু একটা ভিডিও ন্যূনতম 3 মিনিট রাখবেন, 3 মিনিটের মধ্যে যাতে ভিডিওটা হয়ে যায়। আর যারা রিলস আপলোড করবেন ওনারা কিন্তু 1.5 মিনিটে নিচে দিবেন বা 1.5 মিনিট দিবেন। আমি কয়েকবারে সবগুলো পাকোড়া ভেজে আলাদা করে তুলে রেখেছি। হয়ে গেল আমার পাকোড়াগুলো। বাসার সবাই অনেক পছন্দ করেছে এই পাকোড়া। আসলে সন্ধেবেলায় তেলে ভাজা জিনিস খেতে খুব ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে এটা। যদিও তেলে ভাজা জিনিস স্বাস্থ্যের জন্য খারাপ, কিন্তু লোভ সামলাতে পারি না। আপনারা শীত চলে যাওয়ার আগে ট্রাই করে দেখবেন।